বাৎসরিক অনুষ্ঠান আজকে, আর দুইজন খ্যাতনামা শিল্পী তো এসেছেন, কিন্তু আমরা আমাদের দুর্গাপুরের গর্ব কাকলি দিয়েও রয়েছেন আমাদের সাথে। তো আজকে যে অনুষ্ঠান প্রতি বছরই তো হয়, আজকে কি নতুনত্ব কিছু রয়েছে? আমি প্রথমেই বললাম যে দুর্গাপুর ভীষণ সঙ্গীত অনুরাগী জায়গা, সঙ্গীত প্রেমী। প্রত্যেক দিন আগে যেমন আমরা কলকাতায় শুনতাম যে প্রতিদিন গান হয়, এখন আমরা দুর্গাপুরে প্রতিদিন গান পাই। সব জায়গায় গান হচ্ছে আমাদের, সেটা দুর্গাপুর উৎসব বলুন বা এই তো সৃষ্টিশ্রী মেলা হচ্ছে, এরকম করে বাকি যারা স্কুল চালায়, গান বাজনা করেন, তারা তো সবসময় গান নিয়ে আছেন। এবং দেখে ভালো লাগছে দুর্গাপুর একটা সঙ্গীত অনুরাগী জায়গায় এসে দাঁড়িয়েছেন। এবং আমরা একটা নতুনত্ব করতে চেয়েছি এই জন্যেই যে নতুন প্রজন্মের শিল্পী, মানে সবসময় আমরা তো খুব মুখ চেনা শিল্পীদের নিয়ে কাজ করি। তো আমার এবার ইচ্ছা ছিল যে আমরা নিজেরাও, মানে আমি নিজেও যখন কোথাও যাই তখন এই বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কেউ না কেউ তো একদিন না একদিন মুখ চিনিয়েছে। তো আমাদের দুর্গাপুর দিয়ে শুরু হোক আমাদের নতুন দুই প্রজন্মের শিল্পী যারা দুর্গাপুরে আসেননি আগে, সিরিন সোরাইয়া এবং মৌসুমী হোসেন। শিল্পের শহর, সাহিত্যের শহর, শিক্ষানগরী, তার সাথে সাথে সাংস্কৃতিক জগতে দুর্গাপুর একটা ছাপ রেখে গেছে। আপনারা অনেক প্রচেষ্টা করছেন এবং পরবর্তী প্রজন্মকে কীভাবে গানমুখী করা যায়, সঙ্গীতমুখী করা যায়, সেই প্রচেষ্টাও আপনাদের রয়েছে। আর আনন্দমল চ্যারিটেবল ট্রাস্টের সাথে যেহেতু আপনি জড়িত রয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আপনার সামাজিক কাজকর্মও করেন সারা বছর, সেই সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। আমাদের মানে মেন উদ্দেশ্যটা ছিল প্রথমে সোশ্যাল ওয়ার্ক দিয়ে, তারপরে আমাদের যে জায়গাটা সংস্থা সেখানে সঙ্গীত শিল্পী প্রচুর, মানে সঙ্গীত অনুরাগী সঙ্গীত শিল্পী প্রচুর। তো আমাদের সেই অর্থে আমরা সবসময়, যেমন এই কিছুদিন আগে আমরা কম্বল বিতরণ করেছি, সবাই করে, এটা তো নতুন কিছু নয়। আমরা চাই আমাদের যাদের ক্ষমতা আছে আমরা যদি একটু একটু করে সবাই মিলে করি তো সেটা সবার জন্যই ভালো। এবং আমরা চেষ্টা করেছি প্রথম থেকে, একদম যদি আমরা প্রথম দিন থেকে শুরু করি তাহলে করোনার থেকে শুরু করেছি, কম্বল বিতরণে ছিলাম। সঙ্গীত যারা নতুন প্রজন্ম, যাদের একটু অর্থের অভাব, তাদেরকে আমরা চেষ্টা করি যে একটু কীভাবে আমরা সঙ্গীতে তাদেরকে নিয়ে আসতে পারি, যাতে আর্থিকভাবে দুর্বল অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন। একদম দাঁড়ায়। এবং বিভিন্নভাবে, মানে শুধু কম্বল বিতরণ, শাড়ি বিতরণ নয়, যদি আমাদের কাছে এসে কখনো কেউ কোনো রকম এডুকেশন পারপাস বা আমরা খুব চেষ্টা করি তাকে তাদের সাহায্য করার। একদম। কী নাম আপনার? আমার নাম কাকুলি মুখার্জি, আমি সম্পাদিকা। ধন্যবাদ।